দেখো সকালবেলাটা কি সুন্দর লাগছে, একদম রোদ ঝলমলে ওয়েদার, ভীষণ সুন্দর। আমি বেশ সকাল সকাল উঠে পড়েছি আজকে। সবাই বাবার মন্দির দর্শন করো। দেখো বিড়াল ছানাটা কেমন শুয়ে রয়েছে। ভেরি গুড মর্নিং, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো আজকে আমি আমার বসে রয়েছে আমার ভীষণ প্রিয় একটি জায়গায়, সেটা হচ্ছে আমার দোতলার ব্যালকনিতে। এবং দোতলার ব্যালকনির এই জায়গাটা আমার এত পছন্দের যে কি বলবো। বারান্দা যেটা হয় না সবার পছন্দের, আমারও ভীষণ পছন্দের। এবং শুধু তাই নয়, বারান্দাতে বসে আমি আমার একটা দোলনা রয়েছে, সেখানে বসেই রয়েছি। আর একটু পরে নিচে যাব, নিচে গিয়ে একটু চা বানাবো। আমি সকাল সকাল উঠে পড়েছি, বেশ ঠান্ডা হাওয়াও আসছে, আবার সাথে সাথে রোদ উঠেছে। সত্যি আজকের দিনটা না মনে হচ্ছে কোথাও একটা বেরিয়ে পড়ি, কোথাও একটা বেরিয়ে পড়ি। জানি না কোথাও যেতে পারবো কিনা, দেখি। যেহেতু ছুটির দিন, বোধহয় পারবো, দেখছি, চেষ্টা করব। আমার সঙ্গে থাকো তোমরা সকলে, খুব ভালো লাগবে। টাটা। সরি, টাটা বলবো না, সারাদিন আমার সাথে থাকো। দেখেছি প্রথম প্রথম ব্লগিং করতে গিয়ে না কত ভুল ত্রুটি হয়ে যায় বলো, আমারও হচ্ছে। যাই হোক, সেটা তোমরা একটুখানি মানিয়ে নিও। ওকে, বাই বাই, সঙ্গে থেকো। আমি চলে এসেছি সোজা ঠাকুর ঘরে। ঠাকুরের সমস্ত বাসন টাসনগুলো একটুখানি মেজে নেব, তারপর ঠাকুর ঘরটাকে পরিষ্কার করব। ঠাকুর ঘর পরিষ্কার না থাকলে মনটা ঠিক ভালো লাগে না সকালবেলাতে। তো সেই কারণে আগেই আমি ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। দেখো বাসনগুলো একটু মেজে নিচ্ছি। আর ঠাকুরের এই বাসন, পেতলের বাসন, কিন্তু ঠাকুরের যে থালাগুলো, এই থালাগুলো কিন্তু কাঁসার থালা। তো আমি মানে কাঁসার গ্লাসও কিনতাম, কিন্তু তখন আমি যে দোকান থেকে কিনেছি আর কি, সেই দোকানে সেই সময় ওই ছোটো গ্লাসগুলো ছিল না কাঁসার। তো যে কারণেই আমি থালাগুলো নিয়ে চলে এসেছি কাঁসার। এখন দেখো আমি একটু ফুল তুলে নেব। এই আমার বাড়ির পাশেই একটা ছোটো মতন টগর গাছ আছে, তো সেই টগর গাছ থেকে একটা ফুল তুলে নেবো। যেহেতু শীতকাল, তাই খুব একটা টগর ফুল কিন্তু ফোটে না, তাই দু চারটে যা পাচ্ছি সেই দুটো, আর সাথে তুলসী পাতা তো রয়েছে। স্নান টান করে একটু পুজো দেব। চলে এসেছি অ্যাজ ইউজুয়াল, সমস্ত ঠাকুরঘর পরিষ্কার করে রান্নাঘরে চলে এসেছি। কিছুতেই কোল থেকে নামবে না, এখন কোলেই থাকবে। তো ওকে নিয়েই আমি একটুখানি ওর খাবার করবো, আর আমাদের একটু চা করে নেবো, ঠিক আছে? এখন রান্নাঘরের সমস্ত গ্যাস ট্যাস তো ওইভাবে পরিষ্কার করে রেখে দিই। তো আজকে ভাবছি টিফিনে একটু পাস্তা বানাবো, দেখি সবাইকে জিজ্ঞেস করবো খাবে কিনা। আমি ভাবছি আজকে একটুখানি পাস্তা বানাবো, তো সেই কারণেই আমি এখানে দেখো গাজর টাজরগুলো একটুখানি কেটে নিচ্ছি, তারপর চপার দিয়ে ঝটঝট করে কেটে নিয়ে একটুখানি পাস্তা বানাবো। আর দেখো টমেটো হাতে নিয়ে বসে রয়েছেন, আর আমি এখানেই বসেই কেটে নিচ্ছি, কারণ ওকে যদি এখন ঘরে একা রেখে দিই, যে কখন কি কাণ্ড ঘটিয়ে বসবে তার কোনো ঠিকঠাক নেই। চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে আমি সকালবেলাতে একটু জলখাবার করবো, তাই জন্য একদম কুচো কুচো করে সমস্ত সবজিগুলো চপ করে নিয়েছি। এখানে আছে গাজর, টমেটো, বিনস, ফুলকপি, পেঁয়াজ, একটু রসুন, ব্যাস এগুলোই আছে, কাঁচা লঙ্কা আছে। আর এখানে পাস্তা বানাবো বলেছিলাম, সেই পাস্তাটা ভালো করে মানে সেদ্ধ করে জল ধরাতে দিয়েছি। আর ছাদে গিয়েছিলাম সকালবেলাতে, তো ছাদ থেকে দেখো একটু আমাদের ছাদে কুমড়ো ফুল হয়েছে, কুমড়ো ফুলটা নিয়ে এসেছি। কুমড়ো ফুলের পকোড়া করবো। আচ্ছা, পাস্তার সঙ্গে দেবো একটু বাটার,
একটু মেয়োনিজ দেব। চিজটা দিলে ভালো হতো, বাট চিজটা এখন নেই, আর সাদা তেল দিয়ে মোটামুটি করবো। চলো আমার সঙ্গে থাকো। প্রথমে যেটা দেবো, জানো সবাই এটা নতুন কিছুই নয়, পাস্তা বানানোটা এমন কিছু ব্যাপার না, তবু ব্লগ করছি, একটুখানি রান্না বান্না না দেখালে কেমন একটা হয়, সেই কারণেই দেখানো। তাহলে তোমরা আমার থেকে হয়তো অনেকে অনেক ভালো রান্না করতে পারো, আমি রান্না একেবারেই খুব একটা ভালো পারি তার কিন্তু নয়। মিশিয়ে সাদা তেল, বাটার, ডিমটা এইভাবে ভেঙে দিয়ে দেবো। যেহেতু ডিম দিয়েছি একটুখানি নুন দিয়ে দেবো সামান্য। আর বলে তেলটা একটু বেশি হয়ে গেল, চেষ্টা করি যে তেলটা একটুখানি কম দেওয়ার, কারণ যে কোনো রান্নায় তেলটা যদি আমরা খুব বেশি পরিমাণে খাই তাহলে সেটার কোনো খাদ্যগুণ থাকে না। সামান্য আদাও দিলাম, জানি না আদা দেয় কিনা, শীতকাল আদা খাওয়া ভালো। সবার শেষে যেটা দেব, একটা চাট মশলা মতো আছে, চাট মশলাটা একটুখানি দিয়ে দেবো, খেতে ভালো লাগে। দেখো মোটামুটি আমার হয়ে গেছে পাস্তাটা। এবারে আমি বাবির জন্য একটু অল্প তুলে নেবো, জানি না কতটুকু নেবে না কি, ওই একদম অল্প একটু তুলে নেবো ওর জন্য, খাবে নাকি জানি না। এবার আমাদের এখানে মেয়োনিজ দিয়ে দেবো, ওটাতে মেয়োনিজ দেবো না, এই কারণেই দেবো না, কারণ ওর একটু ল্যাকটিক অ্যালার্জি আছে, খুব ছোটবেলাতে ছিল, দুধের প্রোডাক্টে একটু অসুবিধাই হতো, বেশি পরিমাণে এখন ওকে মানে দুধের প্রোডাক্ট গরুর দুধের দেওয়া হয় না। চলো মোটামুটি রেডি। এবার চলো চলো, বাবা কোথায়? একদম গরম গরম। খুব
বদভ্যাস, সেটা হচ্ছে রান্না করার সময় রান্না যে শেষ হয়ে যায়। কি করছো? আমি ভুলে যাই গ্যাস অফ করতে, তো সেটার জন্য আচ্ছা চলো টাটা, পরে আবার দেখা করছি। হ্যাঁ চলো একটু ওই ঘরে যাই, খাবারটা নিয়ে সবাই মিলে বসে একসঙ্গে দেখেছো কত রকমের আওয়াজ হয়, সমস্ত খেলা হচ্ছে, সমস্ত রকমের রান্নাঘরের বাসন টাসন নিয়ে খেলা, বুঝলে? চলে এসো মানি, চলো খাবারটা খেয়ে দিয়ে নিই, তারপর আবার লাঞ্চের জন্য প্রিপারেশন নিতে হবে। আজকে ভেবেছিলাম কোথাও একটু বেরোবো, এখন জানি না কোথায় বেরোতে পারবো। ওকে চলো দেখি, টাটা। কাকা আমাদের বাড়ির ওপরে ইনি মাছ নিয়ে আসেন, উনি এত ভালো মাছ নিয়ে আসেন না, খুব ভালো মাছ, একদম জ্যান্ত রুই মাছ। তো যখনই উনি আসেন চেষ্টা করি কাকার কাছ থেকে আমরা মাছটা নেওয়ার, ভীষণ ভালো মাছ নিয়ে আসে। তো আজকে আমাদেরকে দেখাচ্ছি, উনি একটু বেলা করে আসেন, অনেক দূর থেকে আসেন উনি, তো সে কারণে একটু বেলা হয়ে যায়, এই যে একটু অসুবিধা হয় আমাদের, কারণ সকাল সকাল যেদিন বাজার চলে যায় সেদিন আর কাকার কাছ থেকে নেওয়া হয় না। তো আজকে যেহেতু একটু দেরি হয়েছে, তো সে কারণে কাকার কাছ থেকে আমরা মাছটা নেব, চেষ্টা করি কাকার কাছ থেকে মাছ নেওয়ার, খুব ভালো মাছ আনেন কাকা, খুব সুন্দর। দেখো এখানে একটা সবজিওয়ালা চলে এসছে এবং ওনার কাছ থেকে আমি একটুখানি লেবু নেব। শুনে নিতে হবে, দেখা যায় সপ্তাহে হবে না, আমাদের তো লাটে মাল দেয় প্লাস্টিক বলে, ব্যাগ নিয়ে আসে, ওপরটা দেখতে ভালো টাকা নিয়ে এসছি, 5 টাকার লেবু নেবো আর দাও 15 টাকা। দেখো ভালো কাকিমা, ঠাকুমা কেমন আছে এখন? ভালো আছে ঠাকুমা, ভাই মারা গেছে। হ্যাঁ কালকে তাই দেখুন কিনতে গেলাম লেবু, সাথে করে একটু লেবু নিয়ে এলাম। লাঞ্চটা একটু শেয়ার করে নিই তোমাদের সাথে, মনে হলো। দেখো প্রথমে আমি জল নিয়ে নিয়েছি, জল ছাড়া আমি একেবারেই খেতে বসি না, এটা উচিত নয় খেতে বসা। তো ভাত নিয়ে নিয়েছি, আর ওটা হচ্ছে চিংড়ি মাছের একটা প্রিপারেশন, যেটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর একটু রসুন দিয়ে করা, মানে ওটা চিংড়ি মাছটাকে ভেজে ওটা একটু বাটা করেছিলাম, ঠিক বাটা নয়, মানে ওই চপিং করে নিয়ে তারপরে মানে কড়াইতে এটা ভেজে নিয়েছিলাম বলতে পারো। আর এদিকে আছে পুঁই শাক চচ্চড়ি, এখানে মাছের তেল ইউজ করেছি। পুঁই শাক চচ্চড়িটা খেতে খুব ভালো লাগে, সরি পুঁই শাক নয়, এই পুঁই আর পালং আমার ভীষণ গন্ডগোল হয়ে যায়, পালং শাক, আর তাতে মাছের অনেকটা তেল ছিল, ফ্রেশ তেল, তো সেটা দিয়ে দিয়েছিলাম, খুব ভালো হয় খেতে। আর এখানে মাছের ঝোল রয়েছে, তো এই দিয়ে আমার তো মনে হচ্ছে চিংড়ি মাছ আর এই চচ্চড়ি দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। আমার সবজি ভীষণ ভালো লাগে গো খেতে। তো চলো আসছি এবার পরে। হ্যাঁ আমি চলে এসেছি এখন সন্ধ্যাবেলা একটু ফল বাজারে, তো কিছু ফলের বাজার করব, ফলটা নেব, কারণ ফলটা রেগুলার আমরা চেষ্টা করি আমাদের খাদ্য তালিকায় রাখতে। তো এখানে চলে এসেছে এবং এনার কাছ থেকেই আমরা নিই ফল। তো দেখো সন্ধ্যাবেলার বাজারটা এত জমজমাট, কিছুদিন আগেও মানে কয়েক বছর আগেও কিন্তু এই বাজারটা একদম নিঝুম থাকতো, মানে বাজারই ছিল না এই অঞ্চলটাতে। তো এখন দেখে আর মনেই হয় না। এটা নিউ টাউন চত্বর, নিউ টাউন অ্যাকশন এরিয়া বর্ণের দিকে। একটু লেবু নেব, আপেল নেব, সাথে করে একটু কলাও নেব। দেখো আমার পুচকেটাও চলে এসছে আমার সাথে। তো এই
আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর ভালো ভালো কমেন্ট দিও যাতে আমার ভালো লাগে। তো চলো আজকে কিন্তু এই পর্যন্তই, আর খুব বেশি কথা বলছি না। গুড নাইট এভরিওয়ান, সকলে খুব ভালো থেকো, টাটা। ভালো, আচ্ছা তুমি তাহলে এই জন্য নেবে, আচ্ছা আচ্ছা।